হ্যালো আসসালামু আলাইকুম, সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি রান্নার রেসিপি। আজ আমি রান্না করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে কিভাবে বিফ বিরিয়ানি খুব সহজভাবে তৈরি করা যায়। আমি এর জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিব এখানে 2 টেবিল পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ দিয়ে, এবং আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। সব মশলাগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দেব প্যাকেটের মশলা। আমি পুরো প্যাকেটটা দিয়ে দিইনি, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মশলাটা দিয়েছি, বিরিয়ানির মশলা। এখন এটাকে আমি খুব ভালো করে মেখে নেব মশলার সাথে। মাংসটাকে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে মেখে নিলাম। এখন আমি মাংসটা 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আমি এখন পোলাও রান্নার জন্য এখানে 4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর এইভাবে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আপনারা অবশ্যই চালটাকে আধা ঘন্টা বা 15-10 মিনিট এরকম করে ভিজিয়ে রাখবেন, তাহলে আপনাদের বিরিয়ানিটা খুব ভালো হবে। আদা রসুন পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, টেবিল চামচ পরিমাণ লবণ, 4টি ছোটো এলাচ, 1 টুকরা দারচিনি আর 2 টুকরা তেজপাতা নিয়েছি। মধ্যে এই ডিমগুলো ভেজে দিয়ে দিব। আমি চুলাটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। এরপর এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে রাখবেন, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে, হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা। আপনাদের হাতে সময় না থাকলে অবশ্যই মাংসটাকে 1 ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করে রাখবেন। মাংসটা দেওয়ার পর এখন আবার একটু নেড়ে দিব। মাংসটাকে উল্টে পাল্টে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। এখন আমি কীভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে দিলাম। আমি যে বাটিতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে এই মশলাগুলোর পানি এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিব। আমি এভাবে একটু নেড়ে দিলাম। এখন আমি মাংসটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়ে এসেছে, উপরে তেলগুলা উঠে আসছে। আমি এখন একটু নেড়ে দিব। একটু নেড়ে দেওয়ার পরে আমি এখন আবার এটাকে সেদ্ধ হওয়ার জন্যে একদম লো হিটে 20 মিনিটের জন্য ঢেকে দিব। অবশ্যই এটি লো হিটে দিয়ে রাখবেন, নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। এর মধ্যে আপনারা একটু ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে দিতে পারেন। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখুন আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি।
কারণ চুলার জালটা একদম মিডিয়াম রেখেছিলাম, একদম লোতে রেখেছিলাম। সবটুকু পানি শুকিয়ে গেছে এবং উপরে খুব ভালো মতো তেলটা বেরিয়ে এসেছে। আমি এখন চুলা থেকে এই মাংসটা নামিয়ে নিব। আমার মাংস রান্নাটা পুরোপুরি শেষ। দেখুন আমি তাহলে চলুন চলে যাই আমরা পোলাওটা কিভাবে রান্না করব সেটা দেখতে। আমি চুলায় একটা হাঁড়িতে দেখুন পানিটা আমি এভাবে দিয়ে রেখেছি, পানিটার বলক এসে গেছে। আমি এখানে পানি দিয়েছি 8 কাপ পরিমাণ। আমি এখানে চুলাটা অন করে একটা হাঁড়িতে 7 কাপ পরিমাণ পানি দিয়েছি। দেখুন আমার পানিটা বলক চলে এসেছে। এখন আমি এই পানিতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। চালটা যেহেতু আমার 4 কাপ, এই কারণে আমি এখানে পানি দিয়েছিলাম 7 কাপ আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। চালটা আপনার যত কাপ হবে পানিটা তার দ্বিগুণ হবে, এটা খেয়াল রাখবেন। এখন আমি দিয়ে দিব লবণ, তেজপাতা, এলাচ। দেওয়ার পর এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এটা দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে দিব। আমি একটু নেড়ে দেওয়ার পর এখন আবার এটাকে ঢেকে দিব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার জালটা এখন হাই হিটে দিয়ে রাখতে পারেন। দেখুন আমার এটার বলক চলে এসেছে। আমি আবার এটাকে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এখন আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব। পোলাওয়ের চালটা দেওয়ার পর আমি এটাকে আবার খুব ভালো করে এভাবে চালটাকে মিশিয়ে দিব। এর মধ্যে আমি আর ঢেকে দিব না, এভাবে পোলাওয়ের চালটা হতে থাকবে। পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিয়ে পোলাওটা নেড়ে দেওয়ার পর আমি আবার খুব অল্প হিট দিয়ে তারপর ঢেকে রাখবো। এরই মাঝে আমি ডিমগুলো ভেজে নিব। আমি ডিমগুলোকে একটু ফুড কালার দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কালার না দিয়েও ভেজে নিতে পারেন, আবার অনেকে নাও ভেজেও ডিমগুলো দিয়ে দেয় রান্নার পর, তাহলে খেতে খুব মজা লাগে। আমার ডিমটা একটু বেশি পছন্দ, এই কারণে আমি ডিমগুলো এভাবে ভেজে নিলাম। ভেজে ডিমগুলোকে উঠিয়ে নিলাম। আমি এখন ঢাকনাটা খুলে দিব। খুলে আমি একটু নেড়ে দিব। খুলে আমি পোলাওটাকে নেড়ে দিলাম। আমি একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিব রান্না করে রাখা এখন আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দেব রান্না করে রাখা মাংসটা ঢেলে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে দিবেন। কোনোভাবেই মিডিয়াম বা হাই হিটে দেওয়া যাবে না, তাহলে নিচে থেকে আপনার বিরিয়ানিটা লেগে যাবে। দেখুন মাংসগুলো দেওয়ার পর আমি এভাবে আবার নেড়ে দিব। নেড়ে পুরা পোলাওয়ের সাথে মিশিয়ে দিব। মাংসটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে তারপর এভাবে একটু চেপে চেপে দিলাম। দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিব। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে টেস্টটা একটু ভালো আসবে। আর আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো উপর দিয়ে বিছিয়ে দিব। আর এর উপরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ঘি। আমি ঘিটা দিয়ে দিলাম।
এখন উপরে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিব। এখন আমি এই বিরিয়ানিটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। একদম লো হিটে ঢেকে এটাকে 5 মিনিট রেখে দিব। আর আপনাদের ঢাকনাতে যদি এভাবে ছিদ্র থাকে তাহলে এই ছিদ্রটা আমি দেখুন এভাবে আটা দিয়ে বন্ধ করে দিলাম। আপনারা চাইলে এটাকে আটা দিয়ে বা লং দিয়ে বন্ধ করে দিতে পারেন। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখি আমার পোলাওটা সেদ্ধ হয়েছে কিনা। আমি এখন একটু নেড়ে দিব। আমি আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে আবার একটু পোলাওটাকে নেড়ে দিব। দেখুন আমার পোলাও রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমি এখন পরিবেশনের জন্য একটা প্লেটে বেড়ে নিব। এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেটে বিরিয়ানিটা বেড়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতে খুবই টেস্টি হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। যারা আমার এই রেসিপিটি এখনও করে খাননি তারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।